নমস্কার, সুপ্রভাত সকলকে। কথাই শুনে জমজমাট সকালে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। যথারীতি আমরা চলে এসেছি এবং আজকের এই আয়োজনে আমরা যাকে সঙ্গীত শিল্পী রূপে পেয়েছি, আমার খুব পছন্দের একজন শিল্পী এবং ভীষণ আদরেরও। আপনারা দেখবেন এবং ওকে চেনেন সকলেই মোটামুটি, এবং নিজের জায়গাটা তৈরি করতে এবং সঙ্গীত জগতে নিজেকে সেইভাবে আলোকিত করতে শতরূপা রয়েছে আমাদের সাথে। শতরূপা চক্রবর্তী। শতরূপা, নমস্কার তোমাকে। নমস্কার, সবাইকে শুভ সকাল। অনেক অনেক স্বাগত তোমাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজকে শতরূপার সাথে থাকবো, গান শুনবো, কথা শুনবো, অনেক কিছু। তার সাথে সাথে যাদের সাথে কথায় থাকবো, আলোচনায় থাকবো এবং যারা তাল ছন্দে মূর্ছনায় আমাদেরকে বেঁধে রাখবে, এদিকে রয়েছে দেবজিৎ। নমস্কার। নমস্কার, সুপ্রভাত। রয়েছে অমল। শুভ সকাল। শুভ সকাল। আজকে আমার একটু ডেয়ারিং শুভ সকাল হয়ে গেছে। সকলে মিলে আমরা চেষ্টা করি আজকের সকালটাকে, এবং প্রতিদিনের সকাল যেমন থাকেন শিল্পীরা আমাদের সাথে এবং আপনারা, আমি রয়েছি আপনার সাথে পিয়ালি, এবং আজকের এই অনুষ্ঠানটার সাথে একটা আমাদের সকলের একটা অন্য রকমের ভাবনা জুড়ে রয়েছে। কেন ওকে আজকের দিন, বিশেষ করে রবিবারের দিনটা, সেটাকে আমরা সকলে সাধারণত ছুটির দিন হিসেবে মনে করি আর কি। তারপরেও ছুটির দিন যখন মানে একটু আয়েসে, একটু আরামে, তাহলে একটু আয়েসে একটু আরামে সঙ্গীত থেকে ভালো কোনো জায়গা হতে পারে না। চলুন একদম চলে যাব শতরূপার কাছে। শতরূপা, কি গান দিয়ে শুরু? প্রথমে লতাজির আর ভীমসেন যোশীজির করা একটি ভজন পরিবেশন করব। চলো হোক।
स्वरूप सुंदर सगुण ब्रह्मा स्वरूप सुंदर सुजन रंजन भूप सुखकर सुजन रंजन भूप सुखकर राम आत्मा राम आत्मा राम का सम्मान करिए ध्यान धरिए राम का गुणगान करिए राम का गुणगान करिए राम प्रभु की भद्रता का सभ्यता का ध्यान धरिए ध्यान धरिए राम का गुणगान करिए राम का गुणगान करिए। রাম ভজন দিয়ে যে অনুষ্ঠানে শুরু হয় সাধারণত সেখানে একটা ভীষণভাবে স্নিগ্ধতা এবং শুভতা যে কোনো ভজন আমাদের ঈশ্বরের প্রতি ঈশ্বর সেটা যে কোনো বলে না যে কোনো ধর্মের হতে পারেন কিন্তু সমর্পণটা যার যার যেহেতু সুতরাং সেখানে আমাদের বেশ একটা প্রশান্তি এবং প্রশান্তি এবং স্নিগ্ধতা জুড়ে থাকে এবং যেটা আমাদের ভীষণ প্রয়োজন এখন কালে বলেছিলাম না আমার যাওয়ার সময় যে গরম 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 সেটা বলবো না আমরা এটা বলবো না ঠান্ডা ঠান্ডা না বললেও মানে গরম 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 এরকম বললে আরো বেশি বেশি গরম লাগে সেটা কি ঠিক কি রে গরম যতটা ভাববে গরম লাগছে ততটা আরো এই তো বেশি গরম শতরূপা আমার সাথে মিলে গেছে তো ঠিক ঠিক একদম ও এদিকে দেবজিৎ আছে তাহলে আমাদের অনেকের ভোট আছে এখানে নিশ্চয়ই আপনাদেরও অনেকের ভোট আছে এটাতে একটু অন্যরকম মেজাজে আজকে থাকবো আমরা বললামই তো এই তো গাম্ভীর্য ব্যাপার স্যাপার নয় একটু হালকা হালকা এরপরে কি গান এরপরে একটি বাংলা গান করছি একটা গান লিখো আমার জন্য প্রতিমা ব্যানার্জির গান ঠিক আছে যাদের যাদের ইচ্ছে আছে লিখতে পারেন আর যাদের যাদের মনে এমন কেউ আছে যাদের জন্য গান লেখা যায় তাদের জন্য লিখতে পারেন অসুবিধা নেই আমাদের দেবজিতেরও ভীষণ পছন্দের গান তাই না দেবজিৎ চলো শুনবো একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য একটা গান লিখো আমার জন্য একটা গান লিখো আমার জন্য সে গান যেন আমায় উজাড় করে দেয় সে সুর যেন আমায় ব্যাকুল করে দেয় আমি যেন হই তোমার মাঝে ধন্য না হয়ে আমি তোমার কাছে
দিন আজও আমার মনে পড়ে যায়, এমন করে যেন আমায় খুঁজে পায়। জীবন তরি যে বোঝাই সহজ পণ্য, না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, না হয়ে আমি তোমার কাছে ছিলে মতি নগণ্য। একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য, একটা গান লিখো আমার জন্য। ক্যা বাত, ভীষণ সুন্দর। যেমন শতরূপার গায়িকি তেমনই এদিকের বাদন, দুটোই ভীষণ সুন্দর। হ্যাঁ, খুব ভালো। এর মধ্যে যেহেতু দেবজিতের পছন্দের গান, সুতরাং আরেকটু বেশি বেশি, ঠিক তাই না তো অমল? মনে মনে গাইছিল। মনে মনে গেছে অমল, কিন্তু অনেক চেষ্টা করেছে, বারবার বলেছে দেবজিৎকে গেয়ে নে গেয়ে নে গেয়ে নে গেয়ে নে, কিন্তু ওই আর কি মনে মনে গিয়েছে, মনে 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 মনে। আচ্ছা ঠিক আছে, মুখে মুখেও শুনবো আমরা পরে। আপাতত শতরূপার কাছে যাই। শতরূপা, এখন মানে কিভাবে দিনগুলো চলছে তোর? এখন তো মানে কলেজ লাইফ শুরু, ভেবেছিলাম কলেজ লাইফ ভালো হবে, স্কুল থেকে আরো বাজে। হ্যাঁ, এটা এটা মানে এই যে একটা ভাবনা বা ধারণা থাকে না কল্পনা আমাদের জগৎ। সকলের যে মানে ছোটবেলায় সকলেরই থাকে যে আসলে এটা আমাদের দোষ না। দোষটা কার বলতো? মা বাবা। মা বাবারও না, বাবার আছে, দোষটা হচ্ছে আমাদের সিনেমার বা টিভির। আমরা দেখি ভাবতো কলেজে বুঝি এভাবেই যায়, কলেজে শুধু গান নাচ এগুলো হয়, এরকম ভাবছি মা নাকি? বাবা যখন আমি মাধ্যমিক দিই হুম। তখন এখনই কষ্ট, তারপর খুব আরাম। হ্যাঁ 11-12 বলে এখনই সমুদ্র, এখনই কষ্ট, তারপর কলেজ লাইফ কিচ্ছুই না। হ্যাঁ আমার কলেজ লাইফে তো আরো বেশি সমুদ্র চলে এসেছে। হ্যাঁ, আমার মেয়েও সেম কথাই বলে সেম কথাই বলে যে এই যে এই তো লাস্ট, এই তো এর পরে আর কিছু না, মানে কিন্তু কিছু করার নেই, জীবন যুদ্ধটা এমনই, শুরু কিছু হয়ে করার গেছে। নেই। এখন তো তাও ভালো আছিস, বুঝলি তো, এরপরে আরো বেশি প্রবলেমেটিক না, আমরা এগুলো বলবো না, আমরা বলবো ভালো ভালো থাকবে। হ্যাঁ চলো যাই, গানে যাই, আবার মাঝে মাঝে আমরা কথায় থাকবো। কি গান এবারে? এবারে কোন সে আলো স্বপ্ন নিয়ে, হুম, আশা ভোসলেজির গাওয়া। খুব পরিচিত একটি গান, আমরা সকলে মিলে উপভোগ করবো। আহা
গান বা এই ধরনের গান আমরা সকলেই পছন্দ, আমার মনে হয় আর কি সকলেরই একটা জেনারেলাইজ কথা এটা, যে সবারই পছন্দের গান, এবং যখনই হয় তখন আমরা সকলেই গাইতে পছন্দ করি আর কি। মানে লিরিক্সটা সবসময় ধর মনে থাকে না, হ্যাঁ, কিন্তু তারপর সুরটা মনে থাকে, এবং কোথাও কোথাও গানের শব্দগুলি এতটাই হৃদয়ঙ্গম হয় যে সেটাকে ভালো ভালো করে মনে রাখি আর কি আমরা। যাই হোক, আমরা শতরূপার সাথে আলাপ চারিতায় ছিলাম, এবং তার মধ্যে সেটা দুঃখের কথা আমাদেরকে জানিয়েছে যে কলেজে খুব একটা বেশি ভালো নেই সে, সেখানেও কি পড়াশোনার প্রচন্ড চাপ। সাবজেক্ট কি আছে তোর? আমি তো বিএসসি নার্সিং করছি জিবিতে। তো এখন তো আমাদের মানে ক্লিনিক্যাল আওয়ার্স চলছে আর কি, ক্লাসটা হয়, এত চাপ নেই। এখন সেকেন্ড সেমিস্টার, নিউট্রিশন আছে, ফাউন্ডেশনটা আছে, আর বায়োকেমিস্ট্রি, এগুলোই চলছে। কিন্তু প্র্যাকটিক্যালটাই আমাদের যে মানে ক্লিনিক্যাল ডিউটিটা 5 আওয়ার্স ক্লিনিক্যাল ডিউটি, মানে উইদাউট সিটিং পজিশন, দাঁড়িয়ে পুরোটা ডিউটি করতে হবে। একটু রেস্ট দেয় ম্যাম তারা 15 মিনিটস, তাই বেশি না। শুনতে পাচ্ছ তো দেবজিৎ? আমার শুনতে পাচ্ছ? হ্যাঁ না না, এটা তো বলেই যে প্রফেশনটাই নোবেল, এবং এতটাই সেবামূলক কাজ এটা, এবং অতটা কঠোর পরিশ্রমের পর গিয়ে এক একজন তৈরি হয় যারা এই জায়গায় গিয়ে পৌঁছে যায়। প্রতিটা ক্ষেত্রে যদি আমরা দেখি, ধর যে কোনো ক্ষেত্র দেখো, আমরা যে কজন বসে আছি, 4 জন, ওই পাশে যারা রয়েছেন তারাও তাদের টেকনিক্যাল যে সেশন নিজেদের জীবনের সেই জায়গাতে যখন প্রতিষ্ঠিত হতে হয়, প্রতিটা ক্ষেত্রে কিন্তু প্রচুর পরিশ্রম, কঠোর অধ্যবসায়, এগুলো সব লাগে, তারপর গিয়ে প্রতিষ্ঠা পায় মানুষ। যাই হোক, আমরা যাই পরের গানে। কি গান এবারে? এবারে আবার আরেকটি আধুনিক গান, এত বড় আকাশটাকে। চলো চলো। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। এত বড় আকাশটাকে ভরলে জোছনা, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই কি, শুধু কি চন্দ্রমুখী দিয়ে যায় সবাই কি, যদি আর হাসো হানা একই চোখে চায়। এত বড় আকাশটাকে ভরে জোছনা, ওগো চাঁদ, এ রাতে আজ তোমায় বোঝা দায়। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। কে তোমার আলোর কণা সব আগে মাখবে গায়ে, নদীর ওই ঢেউগুলো তাই পড়েছে তীরের পায়ে। আমারও বুকের মাঝে কি যে হয় বুঝি না যে, আমারও বুকের মাঝে কি যে
সুন্দর, ভীষণ সুন্দর। কে আবার এদিকেও 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 সব দিকে আমাদেরকেও, হ্যাঁ আমাদের গান শুনে শুনে যারা আনন্দ না ভোগ করলি তাহলে কি করে গানটা সাফল্য হলো বলতো। ভীষণ ভালো লেগেছে। তবে ভালো লাগাটাকে এখানে ছোট্ট একটা বিরতিতে আমরা যাব। আমি জানি আপনারা কোথাও যাবেন না, থাকবেন আমাদের সাথে। আমরা আসবো আরো আরো অনেক কথা, আরো অনেক অনেক সুন্দর সুন্দর গান নিয়ে। কোথাও যাবেন না, আসছি এক্ষুনি। বিরতির পর আবারও জানাবো অনেক অনেক স্বাগত কথাই সুরের জমজমাট সকালে। আমরা রয়েছি এখানে, রয়েছে শতরূপা, দেবজিৎ এবং অমল, এবং সঙ্গে অবশ্যই আমি এবং আপনারা রয়েছেন আজকে গানে গানে এবং কথায় কথায় আনন্দে আনন্দে যেমন থাকি প্রতিদিন, আমাদের মতো করে আমরা আজও রয়েছি সমভাবে। চলো শতরূপা, এবারে কি গান? এবারে জগজিৎ সিংজির সাজদা অ্যালবামটা থেকে একটা লতাজির গাওয়া একটা গজল। গজল, গীত এবং গজল এমন একটা দিক সঙ্গীতের যেটা মানে ভীষণ, একদিকে যেমন ভীষণ কঠিন, একদিকে ভীষণ সামঞ্জস্যপূর্ণ বোধ হয় আমাদের মনের সাথে আর কি। যারা গান করেন বা গানকে নিয়ে চর্চায় থাকেন। গজল আমার মানে আমি যেই স্যারের কাছে শিখছি, স্যার মানে গত ক্লাসেই বলেছিলেন গজল গাইবে বেশি করে। কার কাছে শিখছিস এখন? পদ্ম স্যার, পদ্ম। আচ্ছা আচ্ছা। বলছেন গজল বেশি করে গাইবি। গজল শুনতে সহজ মনে হয় কিন্তু এটার মধ্যে অনেক ভালো ভালো কাজ থাকে, ভীষণ ওই আর অনেকগুলো রাগের খেলা থাকে আর মানে ভীষণ মিক্সচার থাকে আর কি ব্যাপারটা। আর বুঝি বল না বারিকিয়া থাকে ভীষণ ভাবে আর কি। এটার মধ্যে একটা হিন্দি কথা যদিও চলে আসছে কিন্তু ওই আর কি ভীষণ ছোটখাটো এমন কিছু কিছু কাজ। আমির খানজি কখনো স্টেজে ঠুমরি গাইতেন না, কিন্তু বাড়িতে সবসময় ঠুমরি প্র্যাকটিস করতেন। আচ্ছা বাহ, খুব সুন্দর। কখনো ঠুমরি স্টেজে গাইতেন না। মানে কেন, সেটা কি কোনো অর্থ আছে? উনি ঠুমরিটা বাড়িতে রেয়াজ করতেন। ঠুমরি প্র্যাকটিস করলে শুনেছি খেয়াল গান অনেক ভালো হয়, কিন্তু উনি কখনো ঠুমরিটাকে স্টেজে পরিবেশন করতেন না। যাই হোক, এমন ছোটখাটো কথা কিছু কিছু আমরা অনেকের কাছ থেকে যেমন শিখি তেমনই জানি নতুন নতুন কথা। চলো এবার যাই, যদিও বা আমাদের কাছে মানে আমার ভীষণ একটা পছন্দের সাবজেক্ট গজল খুব। मेरी तस्वीर में रंग और किसी का तो नहीं, मेरी तस्वीर में रंग और किसी का तो नहीं, घेर ले मुझको सब आँखें, मैं तमाशा तो नहीं, मेरी तस्वीर में रंग और किसी का तो नहीं। समझौता करूं जिंदगी तुझसे हर एक सांस पे, समझौता करूं शौक जीने का है मुझको मगर इतना तो नहीं, मेरी तस्वीर में रंग और किसी का तो नहीं।
মানে আমি কিছুক্ষণের জন্য একদম ডুবে গেছিলাম আর কি গানটার মধ্যে। ভীষণ ভালো গান, নয় গজল। যাই হোক, আমরা যাই পরের গানে যাই। একদম সময় এই রেশটা থাকতে থাকতে, এই এত সুন্দর একটা রেশ। আসলে গানের জগৎটা বোধহয় এমনই যে ভীষণ আমরা মানে বইতে ভালোবাসি আর কি। আর গানটা যদি যথাযথ হয়, এমন সঙ্গত হয়, তখন আরো বেশি ভালো লাগে, ভালো লাগা তৈরি করে। চলো পরের গানে যাই। এবারে একটি বাংলা গান করছি, আবার আধুনিক গান, চন্দ্রানী মুখার্জির সে শান্ত ছায়ায় ঘেরা। চলো। এই গানটি মধু আন্টির খুব ফেভারিট ছিল। আচ্ছা, চলো 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 চলো। সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কলির দিনগুলি যদি থাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কলির দিনগুলি যদি থাকতো, এই অলস বেলায় যদি একটি ডাহুক আনমনে আজ ডাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কলির দিনগুলি যদি থাকতো। এখনো পদ্মবনে কাকন তুলে চৈত উদাসী হাওয়া আপন ভুলে আর আমারও চোখের পাতা এমনি খুশির রং পেয়ে ছবি আঁকতো, এই অলস বেলায় যদি একটি ডাহুক আনমনে আজ ডাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কলির দিনগুলি যদি থাকতো। আমি সেদিনও বলিনি কিছু, যেমন করে আজও সব কথা বলতাম এমন করে। আমি সেদিনও বলিনি কিছু, যেমন করে আজও সব কথা বলতাম এমন করে। এখনো মুগ্ধ তিথি হয়ে যেত এমনি মনের কথা, রয়ে যেত আর এমনি দুহাত মোর কণ্ঠমালাটি মান করে খুলে রাখতো, এই অলস বেলায় যদি একটি ডাহুক আনমনে আজ ডাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কলির দিনগুলি যদি থাকতো, সেই শান্ত ছায়ায় ঘেরা কৃষ্ণ কলির দিনগুলি যদি থাকতো। বাহ, क्या बात। শেষটা খুব সুন্দর। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। দেবজিৎ, অমল দুজনকে ভীষণ সুন্দর। একটু হাসি হাসি হ্যাঁ মানে সুন্দর বলেছি, তারপরে একটু মানে একটু কিপটিমি আছে আর কি, একটু কম কম হাসি দেবে। ঠিক আছে, ভালো। গান ভালো হলে যেটা হয়
যেটা হ্যাঁ একদম ওরা বলছে গান বলে, অনেক সময় আপনারা বলবেন যে ওখান থেকে কি বলে, আমরা তো শুনি না, শুধু ওই যে লিপসিংটা। হ্যাঁ এটা বোঝা যাচ্ছে। বলছি গান ভালো হলে দরকার না, না বলে এরকম করে বলতে হবে সবকিছু। আমরা শতরূপার সাথে আছি আজকে। শতরূপা বিভিন্ন ধরনের গানের রঙ্গোলিতে আমাদেরকে আজকে রাঙিয়ে দিয়ে যাচ্ছে, সুরে সুরে ছন্দে ছন্দে। ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগা তৈরি হয় যতবারই শতরূপার কণ্ঠে। আমি সবসময় বলি, শতরূপাকে আগেও বলেছি, তার কণ্ঠের টেক্সচারটা আমার ভীষণ ভালো লাগে। আমরা আসলে অনেক সময় কাপড় টাপড় ধরে বলি না বেশ ভালো লাগছে, এমন ওর গলার টেক্সচার, কণ্ঠের যে গায়িকীর টেক্সচারটা আমার ভীষণ পছন্দ হয়। গলার আওয়াজটা কানটাতে ভীষণ সুমধুর ভাবে পৌঁছে যায়। ভীষণ ভালো থাকবি, এবং আরো অনেক 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 নার্সিং তো অবশ্যই থাকবে, প্রফেশনের দিক থেকে এদিকে রয়েছে, গানটা তো প্রথম ভালোবাসা, একদম সবসময় রাখবি। একদম ইঞ্জেকশন দিতে দিতে গান টান গাইবি, তাহলে যারা রয়েছে পেশেন্টরা তারাও একটু খুশি খুশি হয়ে যাবে। শতরূপা ম্যাডামের কাছে যাবো আমরা ইঞ্জেকশন নিতে, বলবে হবে এমন শতরূপা? মনে হয় না, মনে হয় না। চলো চলো যাই, পরের গানে যাই। এবারে শিপ্রা বসুজির গাওয়া যমুনা কি বলতে পারি। একদম ভীষণ শতরূপার ভীষণ প্রিয় গান এটা, কারণ অনেক জায়গায় শতরূপা এই গানখানি করেছে, ভীষণ হ্যাঁ ভীষণ ভালো লাগার গান ওর একটা, আমিও শুনেছি অনেকবার। চলো যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে কতবার কেঁদেছে রাধা, যমুনা কি বলতে পারে আনমনে চলতে গিয়ে, আনমনে চলতে গিয়ে কোন পথে পেয়েছে বাধা, যমুনা
এইটুকু আর কিছু বলার নেই আর কি, এত সুন্দর এবং ভীষণ সুন্দর। না, দেবজিৎ গিয়ে শেষ করলো, মানে শতরূপার গানের রেশ টেনে টেনে যখন আমি কথা বলছিলাম তখন ওই আমাদের কর্ডের রেশ ছিল আর কি। ভালোই হয়েছে, বেশ ভালোই লাগে যখন কথার পেছনে এমন কর্ড টর্ড থাকে। ভীষণ সুন্দর, তোমাদের তিনজনকে একসাথে অভিনন্দন, ভীষণ সুন্দর লেগেছে, ভীষণ ভালো লেগেছে আমাদের। তবে ওই যে বলে না, যে কোনো ভালো লাগাকেও কিছুটা বিরতি দিতে হয় আবার নতুন করে ভালো লাগা শুরু করার জন্য। তাহলে আমরা বলবো যে আজকের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা চলে এসেছি এবং আজকের আরেকটি গান দিয়ে শেষ করব। এবং যেই শতরূপার সাথে যা কথা হচ্ছিল সেখানের থেকে যে গানটা আমি বুঝতে পেরেছি সেটাও আমার ভীষণ পছন্দের একটি গান এবং সেটা দিয়ে শেষ করবো আজকের অনুষ্ঠান। শতরূপা, তোমার কাছে সিশা মা বেস্ট। শতরূপাকে বলবো, আমি একটু আগে বলছিলাম যে নিজের প্রফেশনাল লাইফ এবং সত্যি কথা বলতে গানকে নিয়ে যারা সঙ্গী, গান মানে সঙ্গীতকে নিয়ে, সেটা গান হতে পারে, মানে কণ্ঠসঙ্গীত হতে পারে, যন্ত্রসঙ্গীত হতে পারে, নৃত্য হতে পারে, যে কোনো পারফর্মিং আর্ট যখন থাকে আমাদের মধ্যে একটা অন্য ধরনের চিন্তা ভাবনা ডেভেলপ করে, তাই না? একটা পার্সোনালিটি বা একটা কি বলবো আত্মবিশ্বাস থাকে একটা। তো সেটাকে নিয়ে শতরূপা চলুক এবং অনেক অনেক ভালো হোক। সবসময় যে ভালো হবে তার কোনো কথা নেই, কিন্তু তারপরেও গানটা যেহেতু আছে সেই ভালো সাথীটা তোমার সাথে আছে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সর্বপ্রথম এটাই, সুস্থ থাকবে এবং নিজের জীবনটাকে সুন্দর করে একদম নিজের মতো করে কিন্তু বাঁচতে হবে। অনেক অনেক বড় হবে, সফল অনেক অনেক হবে আর কি। ঠিক আছে, আমাদের নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে অনেক শুভেচ্ছা রইল। চলো যাই গানে। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ জোড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ জোড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি তোমার অহংকার? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। তুমি যাও বাউল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশা আগুন খেলা, শান্ত আকাশে তখন সাঁঝের বেলা। এমনি তোমার ইচ্ছে চলা যায়, ভেসে যায় পাগল পাড়া, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া। যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি, যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি। কখনো কি শূন্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায়নি কি? কখনো কি শূন্য মন অরণ্য কোণে হওনি নিজের মুখোমুখি, ভালোবাসার আধার তোমায় পোড়ায়নি কি? সে আধারে তুমি কি আমার অহংকারে পাওনি সারা? তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণ চূড়া, তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে, সে কি
কৃষ্ণচূড়া। সকলের জীবনের কৃষ্ণচূড়া সেভাবেই রঙিন থাকুক, আগুন লাগাক, নিজের মনের আনন্দকে আরো বাড়িয়ে তুলুক। সেই আগুন নয়, কারণ এমনিতেই সকলে মিলে আমরা আগুনে পুড়ছি গরমে গরমে। ওই যে বললাম গরম গরম বলবো না, বলবো ঠিক আছে, ওকে ওকে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। খুব ভালো থাকবে শতরূপা, অনেক অনেক ধন্যবাদ নিউজ ভ্যানগার্ডকে এত সুন্দর একটা সকাল উপহার দেওয়ার জন্য, এবং আমাদের দর্শকদেরকেও। সাথে ওরা দুজন কথা বলছিল মাঝখানে, দেবজিৎ এবং অমলকেও অনেক অনেক ধন্যবাদ। এত সুন্দর একটা সকাল আমরা পেয়েছি তোমাদের কাছ থেকে উপহার, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে ছুটি, আবার দেখা হবে অবশ্যই। নমস্কার।